হ্যালো ইউটিউবার, আমি ওমর ফারুক ফ্রম পেজবিডি 24। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবেন আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর এটা প্রত্যেক ইউটিউবারের জন্যই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর সাথে আপনার অ্যাকাউন্ট যদি গুগল ডিসেবল করে দেয় সেটাও কিভাবে অ্যাপ্রুভ করবেন তা নিয়েও আজকে আলোচনা করব। যারা নতুন তাদের জন্য স্পেশাল টিউন ধরে নিতে পারেন, কারণ যারা এখনও চিন্তা করতেছেন ইউটিউব চ্যানেল দিয়ে গুগল অ্যাডসেন্স মানে অ্যাপ্লাই করে ইনকাম করব, সেরকম চিন্তাভাবনা থাকলে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট, কারণ একদম নতুনদের জন্য এই ভিডিওটা সবচেয়ে বেটার। যাই হোক, আমি কথা কম বলি, ভিডিওতে চলে যাই। তা প্রথমে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন, এটা আপনি অ্যাজ ইউ উইশ, আপনার ব্যক্তিগত পছন্দ। তারপর আপনি ইউটিউবে চলে যাবেন। চলে গেলে আপনার চ্যানেল লগ ইন করবেন, আপনার মানে চ্যানেল না তো, আপনার ইমেল দিয়ে আপনি ইউটিউব লগ ইন করবেন, ঠিক আছে? আপনার জিমেল আইডি যে কোনো একটা থাকতে পারে, ওটা লগ ইন করবেন। লগ ইন করলে আপনার যদি চ্যানেল তৈরি করা না থাকে, আপনাকে এখানে মাই চ্যানেলে ক্লিক দিলে চ্যানেল তৈরি করতে বলবে, ঠিক আছে? আর চ্যানেল একটা সাধারণ প্রসেস, এটা সবাই পারে, এই ব্যাপারে আমি আর আগালাম না। যেমন এখানে একটা চ্যানেল তৈরি করা, ঠিক আছে? যে চ্যানেলের নাম ভিডিও ক্যাপসুল, ঠিক আছে? এখন আপনি ফার্স্ট চেষ্টা করবেন আপনার একটা থাম্বনেল দিতে চেষ্টা করবেন, থাম্বনেল ভালো একটা থাম্বনেল দিতে, ঠিক আছে? তাই এখানে ক্লিক দিবেন থাম্বনেল দিতে, এখানে এডিটে ক্লিক দিবেন, দিলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে। অ্যাবাউট মি একটা পেজ আসবে, এখানে ক্লিক দিবেন, ক্লিক দিলে আপলোড করতে পারবে। এটা আপনার জাস্ট আপনার পিসিতে চলে যাবে, এটা আপনি যে কোনো একটা এখান থেকে নিয়ে নেবেন, যেটা আপনি অ্যাজ ইউ উইশ আপনার পছন্দ অনুসারে একটা পিকচার নেবেন, চেষ্টা করবেন আপনার নিজস্ব পিকচার দিতে। আর এখানে ক্লিক দিয়ে এডিট চ্যানেল আর্ট ক্লিক দিয়ে আপনি এই যে একটা সাইজ দেখেন, 2560 ইন্টু 1440, এই সাইজ মানে এটা ওয়েড, এটা হাইট মেবি, ঠিক আছে? এই রেঞ্জটা, এবং ম্যাক্স ফাইল সাইজ 4 MB, এটা একটু দেখে নেবেন। আর এটা যদি আপনার সাইজে না মেলে, তাহলে আপনি যে কোনো পিকচার এখান থেকে মানে রিসাইজ করে নিতে পারবেন। এই যে এখানে পাস্ট করে আপনি যে কোনো একটা পিকচার এখান থেকে ওপেন দেওয়া, যে কোনো একটা পিকচার ধরেন এই পিকচারটাই, হ্যাঁ, এটা আপনি ওই সাইজে করবেন, এই যে সাইজটা দেওয়া, এই যে এখানে 2560 ইন্টু 1040, এটা আপনি এই পেন্ট এটা যে কোনোখানেই পাবেন, মানে আপনার যে কোনো পিসিতেই এই পেন্ট নামে সফটওয়্যারটা আছে। এখানে সার্চ বারে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন পেন্ট। সব উইন্ডোজে আছে, হয়তো সার্চের নিয়মটা আলাদা, যেমন 10-এর এক ধরনের, উইন্ডোজ 7-এর এক ধরনের, যে কোনো যে আছে, যেমন এই যে পেন্ট অ্যাপস আছে, এখানে ক্লিক দিয়ে এখান থেকে রিসাইজ করে নিতে পারবেন, ঠিক আছে? এই যে আমি দেখাই যে কিভাবে রিসাইজ করবেন। এই যে রিসাইজ, এই যে এখানে আপনার ওটা কত ছিল না, এটা পিক্সেলে দিবেন, ঠিক আছে? এই পিক্সেলে ক্লিক দেবেন, ওটা যত ছিল তত দিবেন, 200 এরকম একটা ছিল মেবি, আর 1440 এরকম একটা ছিল। যাক, এখানে ক্লিক দিলে আপনি ওটা ওইরকম রিসাইজ হয়ে যাবে, ওটা ওখানে আপলোড দিয়ে দেবেন, ঠিক আছে? এই সমস্যা এই টুকিটাকি মানে মাস্ট আপনি থাম্বনেল এবং চ্যানেল আর্টটা দিবেনই গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য, ঠিক আছে? এটা মাস্ট। এটা প্রথমে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করলে তারা যারা কন্ট্যাক্ট সাপোর্টে থাকবে, তারা এগুলো দেখে নেবে যে আপনার চ্যানেলটা কি আসলে রিয়াল নাকি ফেক, এগুলো দেখে নেবেন। তার জন্য আপনি এরকম একটা আর্ট তৈরি করবেন যা একদম ইউনিক এবং আপনার নিজস্ব, ঠিক আছে? তার পরবর্তী কাজে যাই। প্রথমে আপনার চ্যানেলে যাবেন। আচ্ছা, চ্যানেলে না যে এখানে ক্লিক দেবেন, এই যে নিচে একটা আইকন দেখতে পারবেন, এই যে এই কর্নারে, এটাতে ক্লিক দিয়ে ক্রিয়েটর স্টুডিও পাবেন, হ্যাঁ? এখানে একদম এখানে চ্যানেল পাবেন, ঠিক আছে? মানে আপনি অল টোটাল গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য যা যা দরকার তা আমি করে দিচ্ছি। আপনার চ্যানেলটা যদি নিউ হয়, হ্যাঁ,
তাহলে এখানে ভেরিফাইড এটা ক্লিক অপশনটা পাবেন না। এটা আমি দেখাতে পারলাম না, এজন্য সরি। আমি আগে এটা ভেরিফাইড করছি। ভেরিফাইড চিহ্নটা দেখে আপনারা আবার ভয় পেন না। এটা জাস্ট এখানে ভেরিফাই, যেমন আপনি একটা অ্যাকাউন্ট খুললে কি বলে ফেসবুকে বা যে কোনো একটা অ্যাকাউন্ট খুললে আপনি মোবাইল নাম্বার চায়, মোবাইল একটা পিন যায়, ওটা এখানে পাস্ট করলে একটা ভেরিফাই হয়ে যায় না, সেরকমই জাস্ট আপনি এখানে ক্লিক দিলে আপনার মোবাইলে একটা নাম্বার দিবেন, একটা যে কোনো আপনার নাম্বার, এই নাম্বার থেকে একটা পিন যাবে, এই পিনটা এখানে পাস্ট করলে আপনার চ্যানেল ভেরিফাইড হয়ে যাবে, একদম ইজি। ঠিক আছে। আর এখানে মনিটাইজেশন ইনএলিজিবল, এটাকে আপনি ইনাবল করতে হবে। ঠিক আছে, এটা ইনাবল এখন দেখাবে না, এজন্য ভয় পাওয়ার কিছু নেই। আমি এখনই ইনাবল করে দেখাচ্ছি। এটা অ্যাডভান্সে যাবেন, মানে আমাদের কান্ট্রি বাংলাদেশ, তো এটা বাংলাদেশে অ্যাপ অ্যালাও না, এজন্য বাংলাদেশে গুগল অ্যাডসেন্স অ্যালাও করে না। আপনি ইন্ডিয়া দিতে পারেন, ইউনাইটেড স্টেট দিতে পারেন, এটা আপনার অ্যাজ ইউ উইশ, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যেটা আপনার পছন্দ ওইটা আপনি দিয়ে দিবেন। যেমন আমি ইন্ডিয়া দিলাম, ইন্ডিয়ায় অনেকে দেয়। আপনার চ্যানেলের একটা হেডওয়ার্ড, মানে আপনার চ্যানেলের কিওয়ার্ড, আপনার যেটা মনে করেন আপনার চ্যানেলটা যে উদ্দেশ্যে তৈরি করছেন, যে আপনি যে ধরনের ভিডিও, আপনি যদি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেন, এখানে টিপস অ্যান্ড ট্রিক্স লিখে দিবেন। আপনি অনলাইন ইনকামের উপরে যদি ভিডিও দেন, তাহলে এখানে অনলাইন ইনকাম ক্লিক দিবেন, একদম শর্ট ওয়ার্ডে। চ্যানেল কিওয়ার্ড মানে চ্যানেলের মেন শব্দটা, এটা কোন ধরনের চ্যানেল, যে অনলাইন ইনকাম, অনলাইন আর্নিং, হ্যাঁ, এটা অনেক ধরনের দিতে পারেন, অনলাইন লার্নিং বা টিপস অ্যান্ড ট্রিক্স, এটা আপনার ব্যক্তিগতভাবে কিন্তু শর্টে দিবেন। ঠিক আছে। এটা এখানে অ্যাসোসিয়েট ওয়েবসাইট, এটা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা লিঙ্ক দিবেন। যদি মনে করেন ভেজাল অনেক, এটা একটু সমস্যা আছে, এটা আপনারা যারা নতুন, এটা আবার HTML ভেরিফাইড করা লাগে। যাই হোক, এটা যারা নতুন তারা এটা না যায়। যাই হোক, তারপর চ্যানেল রিকমেন্ডেশন অ্যালাউ, ঠিক আছে। আর সাবস্ক্রাইবার কাউন্টস, এটা যদি আপনি সাবস্ক্রাইবার দেখাতে শো করাইতে চান যে আপনার কতজন সাবস্ক্রাইবার, তাহলে এটা ডিসপ্লে দ্য নাম্বার অফ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটাতে ক্লিক দেবেন। আর যদি চান যে আমার চ্যানেলটা নতুন, আমার চ্যানেলটা পাবলিকে সাবস্ক্রাইব কজন এটা না দেখুক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হাইট থাক, কতজন সাবস্ক্রাইব করছে সেটা হাইট থাক, তাহলে আপনি এখানে ক্লিক দিতে পারেন ডু নট ডিসপ্লে দ্য নাম্বার অফ সাইন টু মাই চ্যানেল। আর এটা ক্লিক দিলে আপনার সাবস্ক্রাইব কতজন তা আর কেউ দেখতে পারবে না। ঠিক আছে। আপনি যখন অনেক সাবস্ক্রাইব হবে তখন আপনি আবার এটা ইনেবল করে দিলেন ডিসপ্লে দ্য নাম্বার। আর ডু নট দিলে এটা সাবস্ক্রাইব দেখাবে না, আমি সাবস্ক্রাইব দেখুক পাবলিক, এটা দিয়ে দিলাম ডিসপ্লে দ্য নাম্বার অফ এখানে সেভ দিয়ে দেবেন। ঠিক আছে, সেভ দিয়ে দিলে এখন আপনি আপনার চ্যানেলের চ্যানেলে ক্লিক দেন। চ্যানেলে ক্লিক দিলে এই দেখেন ইনেবল অপশন এসে পড়েছে, ইনেবল অপশন এসে পড়েছে। কিছুক্ষণ আগে কিন্তু ছিল না, এটা ইনএলিজিবল ছিল। যাই হোক, এটা ডিসেবল ছিল, এটা এখন ইনেবল হয়ে গেছে। এটা ক্লিক দিবেন। ক্লিক দিলে এরকম আপনি একটা অপশন পাবেন। ঠিক আছে, এখান থেকে গেট স্টার্টেড দিবেন। দেওয়ার পরে আপনি আপনি এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। পড়ে নিয়ে এখানে যে সবগুলা টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক দিয়ে দিবেন। ঠিক আছে, যা আছে এগুলা টার্ম কন্ডিশনগুলো একটু পড়ে নেবেন, কারণ আপনি গুগল অ্যাডসেন্স কীভাবে আপনার মানে আপনার কতটুকু কমিউনিটি গাইডলাইন, তারপর কপিরাইট স্ট্রাইক, বিভিন্ন টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন আপনার কীভাবে এটা করবেন। যাই হোক, তারপরে অ্যাকসেপ্ট দ্য ক্লিক দিয়ে দেবেন। ঠিক আছে, এটা ক্লিক দিয়ে দিলে সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট আসবে। ঠিক আছে, এখানে ক্লিক দিলে এরকম পেজ এসে পড়বে। ঠিক আছে, আপনি এখন গুগল অ্যাডসেন্সে চলে গেছি, গুগল অ্যাডসেন্স পেজে। এখন আপনারা সাইন ইন করবেন, যে আপনার যে ইমেল, ওই ইমেল সাইন ইন করবেন। ঠিক আছে, অটোমেটিক আপনার চ্যানেলটার চলে আসলো। ঠিক আছে, দেখেন চলে আসছে আপনার চ্যানেলটা, আর আপনার চ্যানেল যে কোড এটা চলে আসছে। এখন কথা হলো, আমি এই চ্যানেল আপনাদের যারা নতুন তাদের দেখানোর জন্যই আমি এই পর্যন্ত আসছি।
ঠিক আছে। আমি আমার একটু সমস্যা হয়েছে, আমার যে চ্যানেল ওই চ্যানেলে আমার ভিডিও মনিটাইজেশন ডিসেবল হয়ে গেছে। আমি এখন আবার এই গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করব, তার জন্য আমি আমার ওই চ্যানেলে চলে যাচ্ছি। ঠিক আছে, আপনাদের এই পর্যন্ত তো আছে, ঠিক আছে, এখান থেকেই ওই চ্যানেলে শুরু করব। ঠিক আছে ভাইয়া, এখান থেকেই ওই চ্যানেল শুরু করব, ওইটা হলো পেজবিডি 24, ওই চ্যানেল দিয়ে দেখাবো। কারণ আমার তো আর এই চ্যানেলের জন্য আমি অ্যাপ্লাই করব না, এটাই আমার কোনো ভিডিও নাই। ঠিক আছে, আমি ওই চ্যানেলের জন্য অ্যাপ্লাই করব, ওই চ্যানেলে চলে যাচ্ছি। যাই হোক, youtube.com আমার যে চ্যানেল, ওই চ্যানেলে চলে যাচ্ছি। আমি এই চ্যানেল দিয়ে মনিটাইজেশন, আমার মনিটাইজেশন ডিসেবল হওয়ার কারণও আছে। কারণ হলো আমি ব্লগার সাইট দিয়ে অ্যাপ্লাই করছিলাম, ব্লগার সাইটটা অ্যাপ্রুভ হয় নাই। কারণ ব্লগার সাইটের জন্য একটু নিয়ম শৃঙ্খলা আছে। আমার যতগুলা টেক্সট প্রয়োজন ছিল, যে যতগুলা পোস্ট, আমি অতগুলা পোস্ট করি না। যাই হোক, আপনাদের এরকম থাকবে না, যারা নতুন তাদের জন্য ওরকম থাকবে, এটা আপনাদের দেখার দরকার নেই। আর যারা এরকম সমস্যায় পড়ছেন তাদের জন্য ভালোই হলো। সিং এই পর্যন্ত আমরা আগের যে নতুন অ্যাকাউন্ট করছিলাম সেখানে এই পর্যন্ত ছিলাম। ঠিক আছে, মানে নতুন যে অ্যাকাউন্টে গুগল অ্যাডসেন্সে এই পেজে চলে আসছি একদম, এই যে এই পর্যায়ে ছিলাম আর কি। যারা নতুন তারা তো একটু আগে এই পেজে ছিলেন যে কিভাবে এই পেজে আনবেন, আর যারা পুরান যাদের মনিটাইজেশন ডিসেবল হয়ে গেছে তারা কিভাবে ইনেবল করবেন সেটাও আমি এভাবে নিলাম। আর যারা পুরান তারা যদি মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়, তারা মেবি চাইবেন যে আগের যে জিমেল মানে জিমেল যে ইমেলটা দিয়ে করছেন সেটা অবশ্যই করবেন না। যে ইমেল দিয়ে আপনার ডিসেবল হয়েছে সেটা করবেন না, বিকজ করবেন না এজন্য কারণ সেটা কোনো কারণে আপনার ডিসেবল হয়েছে। ওই ইমেল ছাড়া অন্য কোনো ইমেল দিয়ে করার চেষ্টা করবেন আপনার। আর আপনারা এটা দেখে নেবেন যে আপনাদের কমিউনিটি গাইডলাইন মানে এখানে এটা মাস্ট দেখে নেবেন। চ্যানেলে যাই দেখি, হ্যাঁ এই যে এখানে এখানে দেখবেন যে আপনাদের কপিরাইট স্ট্রাইক 0 কিনা এবং গাইডলাইন স্ট্রাইক 0 কিনা। এই দুটো যদি আপনার 0 থাকে তাহলে আপনার কোনো চ্যানেল কোনো সমস্যা নেই, যে কোনো সমস্যা আপনি সমাধান করতে পারবেন। ঠিক আছে, চিন্তার কোনো বিষয় না। এই যে এখানে কপিরাইট স্ট্রাইক 0 এবং কমিউনিটি গাইডলাইন 0 থাকলে কোনো সমস্যা নেই। যাই হোক, যারা নতুন ছিলেন তারা এতক্ষণ একটু কষ্ট দিলাম, যে অনেকের জন্যই যে ডিসেবল হয়ে গেলে ইনেবল করবেন কেমনে, এবং নতুন নতুন চ্যানেল দিয়ে যারা করবেন তাদেরটাও দেখাই দিলাম। ঠিক আছে, সমস্যা নেই। এখন আমি চলে যাচ্ছি সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন আপনাকে একটা ফর্ম দিবে গুগল, এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। ঠিক আছে, আর বাংলাদেশ অলরেডি এখানে সিলেক্ট করা আছে, যখন আমি আর সিলেক্ট করছি না, দেশ তো আমার বাংলাদেশে। যাই হোক, টাইম এটা আপনি সিলেক্ট করে নেবেন যে টাইমটা রিয়েল টাইম। ঠিক আছে, কোনো গুগল অ্যাডসেন্সে কি কোনো ফালতু ঠিকানা দিবেন না, যেটা আপনি রিয়েল ঠিকানা ওটাই দিবেন, না হলে ভবিষ্যতে আপনি খুব সমস্যায় পড়বেন। ঠিক আছে, যে ঢাকা আমার যে টাইমটা ওইটাই দিলাম, ওমর ফারুক আমার নাম এটাই দিলাম। আপনি ন্যাশনাল আইডি কার্ডে যেই নাম ওই নাম, কারণ আপনি ব্যাংক ভেরিফিকেশন পরবর্তীতে করার লাগতে পারে। ঠিক আছে, পেমেন্ট যে সময় উঠাবেন। আর আপনার এই নাম দিবেন যে আপনার আইডি যে নাম। আর এরকম ঠিকানা দিবেন ভ্যালিড ঠিকানা, যেটা আপনার অরিজিনাল ঠিকানা। ঠিক আছে, এরকম ঠিকানা দিবেন না যেটা আপনার কোনো সমস্যা হতে পারে। পোস্ট কোডটা দিবেন অরিজিনাল, যেটা আপনার পোস্ট অফিসের কোড। এই কোডটা কোনো ভুয়া কোড দেওয়া যাবে না, কারণ এই কোডে আপনার যদি গুগল ভেরিফিকেশনের পিন কোড আসে তাহলে এই কোডের পোস্ট অফিসে আসবে। তার জন্য এই কোডটা একদম আপনি এরকম কোড দেওয়া লাগবে যেটা আপনার অরিজিনাল কোড। ঠিক আছে, এটা কোনো ভুয়া কোড দিবেন না। আমি আপনি বারবার বললাম এটা ভুয়া কোড দিবেন, এবং নামটা খেয়াল করবেন। নামে যদি গন্ডগোল থাকে তাহলে আপনি পেমেন্ট পাবেন না, যত টাকায় আপনার অ্যাকাউন্টে জমা হোক আপনি কোনো পেমেন্ট পাবেন না। আর এই ঠিকানা দিবেন অরিজিনাল ঠিকানা। আপনি যদি পোস্ট অফিসের কোড যদি আপনার না জানা থাকে, আপনার আশেপাশে আপনার পোস্ট অফিস সবাই নিজস্ব একটা পোস্ট অফিস থাকে, ওই পোস্ট অফিসে যোগাযোগ করে যান, করেন, আপনার পোস্ট কোড পেয়ে যাবেন। ঠিক আছে, ওরাই বলে দিবে যে ওদের পোস্ট কোড কত। এত ঝামেলার কোনো কারণ নাই। আপনি এখানে আপনার নাম্বার টাইপ করবেন, আপনার যেটা পার্সোনাল নাম্বার সেটা টাইপ করবেন।
ঠিক আছে। এটা ও নাম্বারটাও এরকম নাম্বারই টাইপ করবেন যেটা সবসময় ইউজ করেন, ঠিক আছে। হয়তোবা আপনার পিন আসলো, এই নাম্বার আপনার যোগাযোগ করলো পোস্ট অফিসের লোকরা, যাই হোক। ইয়েস, ইয়েস, সব ইয়েস, ইয়েস। এখন আপনি একবার এক নজরে সম্পূর্ণ দেখে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা, আপনার নামটা ঠিক আছে কিনা। আমার নাম ঠিক আছে, আমি একটু আরেকটু চেক করি, ঠিক আছে। আমিও যখন আপনাদের সাথে করতেছি, ফ্রেন্ডশিপ স্টিল মালেক হাজি গ্রাউন্ড, কাদামতলি, কেরানীগঞ্জ, ঢাকা ঢাকা, উমর ফারুক। হ্যাঁ, এখন এটা সাবমিট মাই অ্যাপ্লিকেশন, সাবমিট করে দিবেন। সাবমিট মাই অ্যাপ্লিকেশনে ক্লিক দিবেন, সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এখন অ্যাডসেন্স টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলো আপনি পড়ে নেবেন, এগুলো খুবই জরুরি, যে আপনার পেমেন্টের মেথড, তারপরে কিভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট টিকায় রাখবেন, কিভাবে আপনি কপি না করবেন না, বা আপনি কি কি কমিউনিটি গাইডলাইন আছে এগুলো আপনি দেখে নেবেন, ঠিক আছে। এখানে সব কিছু ইয়েস দিবেন, ইয়েস দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক দিবেন। আপনার বয়স 18 হয়েছে কিনা সব কিছু এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকবে, সেগুলো দেখে নেবেন। আমার দেখা এজন্য প্রায় 10 ঘন্টা অপেক্ষা করার পর আমি আমার ভিডিওটা আবার শুরু করতেছি, যেখান থেকে রেখে গেছিলাম ওখান থেকে শুরু করতেছি। আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন যেখানে আমরা ছিলাম, ঠিক আছে। আমরা যে চ্যানেল থেকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করছি সেই চ্যানেল চলে যাচ্ছে। এর আগে আমি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করে রেখে গেছিলাম যে কি, এখন আমি যে গুগল অ্যাডসেন্স আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, সেটা কিভাবে আপনার চ্যানেলে সংযুক্ত করবেন সেগুলো দেখানো এবং সম্পূর্ণ দেখাই দেওয়ার জন্যই আজকে মানে ওয়েট করছিলাম এই ভিডিওটার জন্য। তো আমার এই চ্যানেলটা ডিজেবল ছিল, এটা আমি ইনাবল করছি। এটা ইনাবল কেমনে করবেন ওটা আমি একটু আগে আমার আমার ভিডিও আছে, ওটা দেখে নেবেন। যাই হোক, এখন আপনি ভিও মনিটাইজেশন সেটিংয়ে যাবেন। আপনার যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যায়, তারপর মনিটাইজেশন ভিডিওতে ক্লিক করবেন, এই সবগুলো টিক দিবেন, টিক দিয়ে মনিটাইজ ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার কিছুক্ষণ সময় নেবে, ওরা সময় নিয়ে আপনার ভিডিও সব করে দেবে, মনিটাইজ করে দেবে। আপনি যদি মনিটাইজ অপশন থেকে মনিটাইজ নাও করেন, আরও বিকল্প একটা নিয়ম আছে, ওখান থেকেও করতে পারেন, ভিডিও ম্যানেজারে গিয়ে, ঠিক আছে। এখান থেকে চালু না করে ভিডিও ম্যানেজার থেকেও চালু করতে পারেন, যে আপনার সব ভিডিও মনিটাইজ করার জন্য। আর যদি ভিডিও মনিটাইজ করেন তাহলে অবশ্যই ওই ভিডিওগুলো আপনার নিজের ভিডিও লাগবে, অন্যের কোনো ভিডিও মনিটাইজ করবেন না, কারণ ইউটিউব খুবই স্মার্ট। দেখছেন আমার ডলার আইকন এসে পড়েছে, ঠিক আছে। দেখেন সব ডলার, এই যে কয়েকটা আসে নাই, এগুলাও আমি সব একসাথে করে দেই, ঠিক আছে। এখানে সব একসাথে ক্লিক দিবেন যদি আপনি সব করতে চান একসাথে। এখানে অ্যাকশনে ক্লিক দিয়ে এই যে মোর অ্যাকশনে ক্লিক দিবেন, ঠিক আছে। মোর অ্যাকশনে ক্লিক দিয়ে, ঠিক আছে, এই যে মনিটাইজেশন একটা অপশন পাবেন, এই যে মনিটাইজেশন, এখানে ক্লিক দেবেন, দিয়ে মনিটাইজেশন উইথ অ্যাড ক্লিক দিবেন, ঠিক আছে। সাবমিটে ক্লিক দিবেন, আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক দিবেন, ঠিক আছে। ইয়েস, সাবমিট করে দিবেন, কিছুক্ষণ সময় নেবে ওরা, প্লিজ পেন্ডিং এডিট, কিছুক্ষণ সময় নেবে, নিয়ে সব ভিডিও মনিটাইজ করে দেবে, ঠিক আছে। এই 16 ভিডিও হ্যাভ বিন প্রসেস, 19 ভিডিও আপডেটেড। এখন সব ভিডিওতে ডলার আইকন এসে পড়েছে, মানে আপনার ভিডিও মনিটাইজ হইতেছে, ঠিক আছে। আপনার ভিডিও এখন থেকে মনিটাইজ হইতেছে। এই ছিল আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমি নতুন, আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। বড় বড় চ্যানেল তো সাবস্ক্রাইব করেনি, একটা না হয় ছোটো ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইব করলেন। যাই হোক, আজকে সাবস্ক্রাইব অপশনে একটা বাটন দেখেন ভিডিওতে চলে এসেছে, ঠিক আছে। এখানে ক্লিক দিলেই সাবস্ক্রাইব করতে পারবেন, আমার চ্যানেলের লোগো একটা চলে এসেছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।